গেল। আজকের এই ঘটনাটা কোনো শিল্পপতির ছেলের সাথে হইতো, মেয়ের সাথে হইতো, কোন নেতার মেয়ের সাথে হইতো, ছেলের সাথে হইতো, বাম্বো দিয়া দিত। মানুষের ক্ষতি করার জন্য তো আইন হইতে পারে না। আর যদি যেই আইন মানুষের ক্ষতি করবে সেই আইন কালো আইন। সে কালো আইন বিরুদ্ধে আমাদের প্রোটেস্ট করতে হবে আজকে, এখন থেকে। ভিডিওটা দেখে কি বুঝলেন? দেশে খুব আইনের শাসন চলছে। আইন না মানায়, আইন না থাকায় একজন শিক্ষার্থীকে পরীক্ষা হলে পরীক্ষা দিতে দেয়নি এই টিচার। তবে উনি বলছেন যে ওনাদের নিয়মে পড়ে না, এই জন্য দেরি করে আসার কারণে পরীক্ষার্থীকে আর পরীক্ষা দিতে দেননি। এইটা কি কোনো কথা? বাহ, দেশে যে আইন আছে, এই ভিডিও দেখার পরে আপনার যদি সন্দেহ থাকে তাহলে ঠাড়া পড়বে। কথাটা ঠিকই বলেছেন। আপনার ইমান চলে যাবে। চিন্তা করা যায় দেশটা কত আগায় গেছে। মূল ঘটনা হয়েছে যে আমরা যে স্টুডেন্টকে দেখতে পারলাম যে এই স্টুডেন্ট কি হয়েছে, ও পরীক্ষা দিতে আসছে দেরি করে। কেন দেরি করে আসছে? এখানে বলা হয়েছে যে একটা মেয়ে, সে তার মাকে হসপিটালে ভর্তি করছে। এই যে হসপিটালে ভর্তি করতে নিছে, মা অসুস্থ হয়েছে, তার কিছুদিন আগে তার বাবা মারা গেছে এবং তার পরিবারের দায়িত্বশীল কেউ নাই, যার ফলে তার মা অসুস্থ হওয়ার কারণে তার মাকে সে হসপিটালে রেখে আসছে, রেখে এসে পরীক্ষা দিতে আসছে। পরীক্ষা দিতে আসার পর বাংলাদেশের আইন, যেটা উচ্চবিত্তরা এসি রুমে বসে বানায়, বুদ্ধিজীবীরা যেসব আইন বানায়, সেই আইনের গ্যারাকলে একজন শিক্ষার্থীকে, একজন স্টুডেন্টকে, একটা ছাত্রীকে স্কুল কর্তৃপক্ষ, এই যে ভদ্র মহিলাকে দেখছেন, এই মহিলা সাফ সাফ জানাই দিছে যে 2 ঘন্টা পরে আসার কারণে ওকে আর পরীক্ষা দিতে দেওয়া হবে না, কারণ নিয়মের মধ্যেই নাকি পড়ে না। যদি পরীক্ষা 3 ঘন্টার হয় তাহলে তো ওর হাতে 1 ঘন্টা আছে, ও 1 ঘন্টা লেখার রাইট আছে তার। বিষয়টা অনেকটা গ্রামীণ ফোনের বাংলা লিঙ্কের ওই যে রবির রিচার্জের মেয়াদ আর এটা হলো ইন্টারনেটের মেয়াদের মতো অবস্থা হয়েছে। আপনার টাকা দিয়ে আপনি 100 টাকার ফ্লেক্সি করছেন, সে কিন্তু ইন্টারনেটের ব্যালেন্স আছে, সিমেরও মেয়াদ আছে, কিন্তু সিস্টেমের কারণে আপনি আপনার কেনা টাকার ইন্টারনেট আর ব্যবহার করতে পারতেছে না, কারণ মেয়াদ নাই, সিস্টেম নাই, আইন নাই, নিয়ম নাই। কোন দেশে আছে এটা আমার জানা নাই। বাংলাদেশে কিছুদিন আগে পাসপোর্ট নিয়ে খুব মাতামাতি হয়েছে যে পাসপোর্টের মধ্যে কেন পুলিশ ভেরিফিকেশন লাগবে, পাসপোর্টের মধ্যে কেন এইটা লাগবে ওইটা লাগবে। পাসপোর্ট, আমার ভোটার আইডি কার্ড আছে, ভোটার আইডি কার্ড দেখে আমাকে পাসপোর্ট ইস্যু করে দেবেন। এটা কিন্তু খুব দ্রুত হয়েছে। কেন হয়েছে জানেন? কারণ এই পাসপোর্টটার সাথে শুধু গরিব মানুষ না, বড় লোকরাও জড়িত। আজকের এই ঘটনাটা কোনো শিল্পপতির ছেলের সাথে হইতো, মেয়ের সাথে হইতো, কোন নেতার মেয়ের সাথে হইতো, ছেলের সাথে হইতো, বাম্বো দিয়া দিত। ভদ্র মহিলা ওনারে বাম্বো দিয়া দিত। সে 2 ঘন্টা পর আসছে। কস কি? সে কি পার্কে হাওয়া খেতে গেছে? সে কি বিরিয়ানি খেতে গেছে? সে কি বাজারে মার্কেট করতে গেছে? কি লিগে গেছে? সে তার মাকে হসপিটালে ভর্তি হয়েছে। দিস দ্য কজ। এই কজটাই সে বলছে এবং কান্না জড়িত কণ্ঠে বলছে, পায়ে ধরছে। আপনারা ভিডিওতে দেখছেন হয়তো। এখন ওই মহিলা বলতেছে যে এটা আমাদের নিয়মের মধ্যে পড়ে না। তার নিয়ম বানাইছে টিচার, তার স্টুডেন্টের পক্ষে কথা বলবে। সেই স্টুডেন্ট কি কাজে দেরি করে আসছে, কেন দেরি হয়েছে, সেটা লজিক্যাল কিনা, দ্যাট ইজ আইন। আমাদের রাজনৈতিক নেতারা দেখেন না, মহান সংসদ, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার, মাননীয় রাষ্ট্রপতি বইলা 1000 কোটি টাকা চুরি করে নিয়ে যায়। এই যে পিকচারটা দেখেন, পিকচারে কি লেখা আছে? আমাদের সালমান এফ রহমান সাহেব শেখ হাসিনার আমলের বেসরকারি বিনিয়োগ এবং শিক্ষা বিষয়ক উপদেষ্টা, উনি 58,000 কোটি টাকা বাংলাদেশ থেকে নিয়ে গেছে। সাইফুজ্জামান, উনি সাবেক ভূমিমন্ত্রী, ওনার বিদেশে 580টা বাড়ি আছে। এখানে কোনো আইন বা নিয়ম কিন্তু বাধা হয়ে দাঁড়ায় না, ইচ্ছা মতো নিছে। আমাদের নসরুল হামিদ বিপু, যিনি বিদ্যুতের তারে তারে একটা সময় নাকি খাম্বা নিয়ে অনেক
আলোচনা হয়েছে। এখন আবার বিদ্যুতের তারে তারে কুইক রেন্টালে টাকা কামাইছে উনি, কুইক। উনি রেকর্ড, উনি বিশ্বের 16টা দেশে তার সহায় সম্পত্তি বানাইছে। এস আলম গ্রুপ 1539 কোটি টাকা এই দেশ থেকে নিয়ে গেছে। মজার বিষয় উনি এই দেশের নাগরিকত্বই ছাড়া ছিল, তার এই দেশের নাগরিকত্ব লাগবে না। আর আমরা একটা গরিব স্টুডেন্ট, একটা অসহায় স্টুডেন্ট, যাকে আমরা পরীক্ষা দিতে দিলাম না নিয়মের বেড়া জালে। কেমন নিয়ম ভাই? আপনি যে পলিটিক্যাল পার্টির রাজনীতি করেন, আপনি যে অমুক নেতা তমুক ভাইরে নিয়ে স্কুলে আইনা কমিটির আপনি পদে বসান, ওইটা কি খুব নিয়মের মধ্যে পড়ে না? এটা যে একটা নিয়ম, একটা কালো আইন, এই কালো আইনটা আপনাদের চোখে পড়লো না। আজকে থেকে এই ভিডিওটাকে এত বেশি শেয়ার করেন যাতে প্রত্যেকটা মানুষ এটার বিরুদ্ধে প্রোটেস্ট করে, এবং আজকে থেকে যেন এই কালো আইন প্রত্যাহার করা হয়। 1 মিনিট আগে আসলেও স্টুডেন্টকে ঢুকতে দিতে হবে। যদি ঢুকতে না দেওয়া হয়, যেই সময়টুকু বাকি আছে, ওর যদি প্রপার কজ থাকে যে এই কজের কারণে সে পরীক্ষাটা দিতে পারছে না বা পারে না, তার পরবর্তী সময় এই পরীক্ষাটা প্রাইভেটলি নেওয়া। আইন তো মানুষের জন্য, আইন হবে মানুষের স্বার্থে, মানুষের উপকারে। মানুষের ক্ষতি করার জন্য তো আইন হইতে পারে না। আর যদি যেই আইন মানুষের ক্ষতি করবে সেই আইন কালো আইন। সে কালো আইন বিরুদ্ধে আমাদের প্রোটেস্ট করতে হবে আজকে, এখন থেকে। যদি আমরা প্রোটেস্ট না করি, যদি আমরা না জাগি, তাহলে আগামীতে আর সকাল হবে না। সো আমাদেরকে আগে জাগতে হবে, আমরাই জাগবো, তখনই সকাল হবে।